জাহান্নামী মানুষ। কি মানুষ? জাহান্নামী মানুষ। তুই জাহান্নামী মানুষের কাজ করছিস। এবার বলেন আজকের খুতবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের যে ভয়াবহ কঠিন শাস্তি আযাব আল্লাহ নির্ধারিত করে রেখেছে, ওই জাহান্নামের আলোচনা এই আয়াতের মধ্যে রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সূরা আর-রহমানের 43 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেছেন, আমাদেরকে মেসেজ দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন আল্লাহ যে 7টা জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ 8টি জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন। জান্নাত হচ্ছে উপরে আর জাহান্নাম হচ্ছে নিচে। এই জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, মজবুত করে রেখেছেন অপরাধী মানুষগণের জন্য, যারা নবী এবং রাসূলদেরকে মানে নাই, যারা আল্লাহর কদমকে চলে নাই, ওই সমস্ত বান্দাদেরকে শাস্তি দেওয়ার জন্য রব্বুল আলামিন 7টি জাহান্নাম তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। আর 8টি জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন যে সমস্ত মানুষ আল্লাহ এবং রাসূলের উপর ঈমান এনেছেন, আল্লাহকে আছে একজন বিশ্বাস করেছে, নবী রাসূলদের কথা মতে নিয়ম মোতাবেক যারা চলাফেরা করেছে দুনিয়াতে, তাদেরকে শান্তিতে রাখার জন্য, আরামে রাখার জন্য আল্লাহ 8টি জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ এবং রাসূলকে মানে নাই, রাসূলদের বিরোধিতা করেছে, আল্লাহর ইবাদত করে নাই, যারা মূর্তি পূজা করেছে, বিভিন্ন গাছ পূজা করেছে, তাদের জন্য আল্লাহ 7টা জাহান্নাম রেখেছে। কারণ কি? অতএব জাহান্নামের মধ্যে বান্দাদেরকে আল্লাহ শাস্তি দিবেন, অসংখ্য আযাব দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে কথা বুঝছে, আল্লাহ জান্নাতও রেখেছে, জাহান্নামও রেখেছে। মানে বাচ্চা বলে এক সাইডে যাবে, বাচ্চা বলে এক সাইডে যাবে, আমরা একটু সামনে হইও পড়বে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইহি সালামুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জাহান্নামুল্লাতী, এটা হচ্ছে ওই জাহান্নাম, এটা হচ্ছে ওই জাহান্নাম, সে জাহান্নাম ইউকাযযিবু বিহাল মুজরিমুন, মুজরিম মানে অপরাধী, ইউকাযযিবু মানে অপরাধীগণ, এটা হচ্ছে সে জাহান্নাম। অর্থাৎ অপরাধীরা অস্বীকার করে, অপরাধীরা অস্বীকার করে। এরকম আছে না? অনেক বান্দা এখনো আছে জাহান্নাম কে বিশ্বাস করে না। জাহান্নাম যে আল্লাহ তৈরি করে রেখেছে এটা অনেকে বিশ্বাস
করে না। যে আল্লাহ সেজন্য বলেছেন ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই জাহান্নামকে অপরাধীরা কি করে? অস্বীকার করে। জাহান্নাম যে একটা আছে, সাতটা আছে, সাতটি জাহান্নাম আছে, এটা অনেক মানুষ কি করে না, মানে না, অস্বীকার করে। তো বলছে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তারা জাহান্নামের টকবগে গরম পানির মাঝে ঘুরবে। সুবহানাল্লাহ। যারা জাহান্নামকে অস্বীকার করে ওই অপরাধীগণকে তারা জাহান্নামের টকবগ গরম পানির মধ্যে কি করবে? ঘোরাঘুরি করবে। তো এই জাহান্নাম আল্লাহ এত মজবুত করে তৈরি করে রেখেছে একমাত্র অপরাধীর জন্য। কাদের জন্য? অপরাধীর জন্য। আমাদের দেশে জেলখানা, কয়েদখানার আগে কি জন্য? অপরাধীর জন্য না, শাস্তি দেওয়ার জন্য। যে আল্লাহ ভালো মানুষের জন্য জান্নাত রেখেছে আর খারাপ মানুষের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছে। সুবহানাল্লাহ। এই জাহান্নামের মধ্যে আবার কিতাবের মধ্যে আছে কিছু গুনাহগার আল্লাহর রাসূলের উম্মত। আল্লাহর রাসূলের কিছু গুনাহগার উম্মত কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওই জাহান্নামে আবাদুল আবাদ থাকবে না। আল্লাহর রাসূলের উম্মতগণ যারা জাহান্নামে যাবে অপরাধের কারণে, খারাপ আমল করার কারণে, তারা আবাদুল আবাদ অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। তারা কিছুদিন পরে শাস্তি ভোগ করার পরে তারা নবী রাসূল শহীদ বলি ভালো আনন্দের সুপারিশের কারণে তারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর জাহান্নামীরা যারা নবীর কলমা পড়ে নাই, নবীদের উপরে ঈমান আনে নাই, আল্লাহকে একত্ববাদ মানে নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ চিরস্থায়ী আমাদুল আমাদ পর্যন্ত আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে রেখে দেবেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোথায় রাখবে? এই জাহান্নাম যে আল্লাহ তৈরি করেছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাব যারা আছেন, আমাদের উলামায়ে কেরাম, আহলে সুন্নাতের আকীদা হচ্ছে জাহান্নাম আও কদ আলান নার, আও কদ আলান নার। এটা মাজি মজহুলের সিগা, এর দ্বারা অতীত কাল বোঝানো হয়েছে। অতীত কাল অর্থাৎ জাহান্নাম অনেক আগে আল্লাহ তৈরি করে রেখেছে। জাহান্নাম অনেক আগে আল্লাহ তৈরি করে রেখেছে। আমরা এটাই বিশ্বাস করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা। আর যারা আছে ওনারা কি করে না, ওনারা বিশ্বাস বসেন। এই কথা শুনবেন না নাকি? নামাজ পড়ে সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। কিতাবের মধ্যে আছে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, জাহান্নামকে এমন মজবুত করে আল্লাহ তৈরি করে রেখেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবা, ওই সাহাবা বলেন আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের রহমাতুল লিল আলামিন নবী, উনি বলেছেন জাহান্নামের মজবুত সম্পর্কে, জাহান্নামের গভীরতা সম্পর্কে আমার নবী বলেছেন, আমার নবীর জবান থেকে সাহাবায়ে কেরাম শুনেছেন। তার মধ্যে একজন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন আমার নবী নূরানি জবান মুবারকে এলান দিলেন, এই আমার সাহাবায়ে কেরাম শুনুন, আল্লাহ যে জাহান্নাম তৈরি করে রেখেছে, ওই জাহান্নামের কি আছে? দাওয়াল আছে। জাহান্নামের দাওয়াল
আমাদের এই মসজিদটার চতুর্দিকে কি আছে? দেওয়াল আছে। মানে জাহান্নামেরও কি আছে? দেওয়াল আছে। ওই জাহান্নামের দেওয়াল এটা কত বড় মোটা জানো? একজন মানুষ জাহান্নামের একটা দেওয়ালের এই মাথা থেকে এই মাথা যেতে সময় লাগবে 40 বছর। এটা প্রশস্ত, তাহলে দৈর্ঘ্য আছে না? দৈর্ঘ্য কত বড় এটা আল্লাহ জানে, আল্লাহ রাসূল জানে। প্রশস্ত একজন মানুষ জাহান্নামের দেওয়ালের এক মাথা থেকে আরেক মাথা যেতে কয় বছর? 40 বছর লাগবে। তাহলে চিন্তা করুন, জাহান্নামের দেওয়াল যদি এত মোটা হয়, এত মোটা হয়, তাহলে জাহান্নামের গভীরতা কত হতে পারে আর জাহান্নামের আয়তন কত হতে পারে? কিতাবের মধ্যে রয়েছে, ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসে কেরামরা বলেছেন ওদের জাহান্নামের এত বড় দেওয়াল দেওয়ার কারণটা কি? এত বড় মোটা জাহান্নামের দেওয়াল দেওয়ার কারণটা কি? আল্লাহ চাইলে তো এমনি রাখতে পারে। ওদের কারণটা হচ্ছে জাহান্নামের আলোচনা যখন করা হবে, জাহান্নামের দেওয়ালের আয়তন অর্থাৎ মোটা যখন মানুষের সামনে আলোচনা করা হবে, মানুষের অন্তরের ভিতরে জাহান্নামের আগুনের ভয় যেন আসে। কারণ ওদের জাহান্নামের দেওয়ালগুলো তো মোটা করার কারণ হচ্ছে ওদের জাহান্নামের আগুনের তেজের জিলকার ফলারে যেন দেওয়াল ফেটে না যায়। দুর্বল সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনের তেজ চিলকির বা জাহান্নামের আগুনের ফলারে যেন দেওয়ালগুলো ফেটে না যায়। আমাদের মাহবুবে এখন তো নাই গ্যাসের মধ্যে, আগে তো সুলা ছিল না, চতুর্দিকে কি থাকে দেওয়ালটাকে মাঝখানে একটা ছিদ্র, এটা দিয়ে কি করা হয়? লাকড়ি দেওয়া হয়। হ্যাঁ, অনেক চুলা ফেটে যায়, গরমে ফেটে যায় না? আমরা দেখি মজবুত করে বাংলায় তৈরি করলে কম ফেটে। জাহান্নামের আগুনের ফাওয়ার যেন দেওয়াল ফেটে না যাওয়ার জন্য এত বিশাল মোটা আকারে আমার আল্লাহ জাহান্নামের দেওয়াল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবা জাহান্নামের গভীরতা সম্পর্কে উনি এলান দিচ্ছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমরা হায়াতুন নবীর সাথে মসজিদে নববী শরীফের মধ্যে বসে রয়েছিলাম, আলোচনা করতেছিলাম। ওই সময়ের মধ্যে বিকট একটা বড় আওয়াজ আসলো, আমরা শুনতে পেলাম। ওই আওয়াজ শোনার সাথে সাথে হায়াতুন নবী নূরানী জবানে বললেন, এই আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি শুনেছ? কিছুক্ষণ আগে একটা আওয়াজ হয়েছে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুনেছি, কিন্তু কিসের আওয়াজ এটা আমরা জানি না, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। সাহাবায়ে কেরামরা দেখেন, এটা সাহাবায়ে কেরামদের আদব ছিল, কোনো কিছু জানলেও তারা রাসূলের সামনে তারা জানেন, এটা বলে নাই। হ্যাঁ, এটা বলতো আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। এটা হচ্ছে ভদ্রতা, এটা সাহাবায়ে কেরামদের শিক্ষা। তখন আমার নবী বললেন, এই আমার সাহাবায়ে কেরাম, কিছুক্ষণ পূর্বে যে তোমরা একটা বিকট বড় আওয়াজ শব্দ শুনেছ, ওই আওয়াজটা হচ্ছে আজকে থেকে 70,000 বছর পূর্বে আল্লাহ জাহান্নামের গর্তের মুখের মধ্যে একটা পাথর রেখেছিলেন। ওই পাথর আজকে জাহান্নামের একদম লাস্টের তলার মধ্যে গিয়ে পৌঁছেছে। সুবহানাল্লাহ। কয় বছর? 70,000 বছর পরে জাহান্নামের উপরে আল্লাহ একটা পাথর রেখেছিলেন। ওই পাথরটা 70,000 বছর পরে জাহান্নামের একদম নিচে গিয়ে পড়েছে। তাহলে গভীরতা কতটুকু?
জাহান্নামের গভীরতা বোঝানোর জন্য এই আলোচনাগুলো হাদিসগুলো নবী বলেছেন। তাহলে অনেক গভীর না? তো এই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ কি রেখেছেন? মানুষকে শাস্তি দেওয়ার জন্য হ্যাঁ আগুন কি রেখেছে? আগুন। এটা আবু হুরায়রা থেকে রওয়ায়াত। আবু হুরায়রা বলেন আমার আপনার প্রিয় নবী বলেছেন আল্লাহ জাহান্নামের আগুনগুলোকে আল্লাহ সর্বপ্রথম 1000 বছর পর্যন্ত আল্লাহ জ্বালিয়েছেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। রং কি হয়ে গেল? লাল। হ্যাঁ, আবার 1000 বছর পর্যন্ত জ্বালালেন। জ্বালানোর পরে ওদের জাহান্নামের আগুনের রং হয়ে গেল সাদা। কি হয়ে গেল? সাদা। আর এরপরে আবার 1000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুনগুলো জ্বালানো হয়েছে। তখন রং হয়ে গেল একেবারে অন্ধকার কালো। আল কাতরা শুনেন? আল কাতরা, এই আল কাতরার মতো জাহান্নামের আগুনগুলো কি হয়ে গেল? কালো হয়ে গেল। সেই কারণে জাহান্নামে মানুষ একজন আরেকজনকে দেখবে না। মানুষগুলো যখন পুরানো হবে তখন সবগুলো কালো কালো হয়ে যাবে, সবগুলো কালো হয়ে যাবে। তাহলে আবার দেখেন এত যে তেজ প্রায় 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনগুলোকে কি করেছেন? জ্বালিয়েছে আল্লাহ। তাহলে আগুনগুলো তেজ কত হতে পারে? এগুলো বোঝানোর জন্য আল্লাহ রাসূল সরকার মদিনা আরেকটা হাদিস বর্ণনা করেছেন। এটা আবু হুরায়রা থেকে। দুনিয়ার যে আগুন আমরা এখন ভোগ করতেছি, দুনিয়ার যে আগুন দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতেছি, অতএব এই দুনিয়ার আগুন অন্য কোন জায়গা থেকে এসে নাই। অতএব ওই দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুন থেকে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় থেকে? জাহান্নামের। কেন পাঠালেন? বান্দা বোঝানোর জন্য। এই দুনিয়ার আগুনের কি যে তেজ, বিশাল আকারে আগুন জ্বালানো হলে মানুষ কি যেতে পারে না? এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে দুনিয়াতে আগুন পাঠাইছেন। কেমনে? অতএব জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। 70 ভাগের মাত্র 1 ভাগ। তাহলে আরো 69 ভাগ, আরো 70 ভাগ কোথায় রয়ে গেছে? জাহান্নামে রয়ে গেছে। মাত্র 1 ভাগ, 70-এর 1 ভাগ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আগুনগুলা। এমনি পাঠা নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন আগুনের ব্যাখ্যার মধ্যে অর্থাৎ আল্লাহ জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে ফাটার সময় আমার আল্লাহ ডাইরেক্ট ফাটা নাই। অতএব ওই জাহান্নামের আগুনগুলোকে আল্লাহ বরফের মধ্যে, কিসের মধ্যে? বরফের মধ্যে আল্লাহ 70 বার ডুবানোর পরে ঠান্ডা করে ওদের দুনিয়াতে পাঠাইছেন। এগুলো কি মামুলি কথা? 70 বার ঠান্ডা পানির মধ্যে, বরফের পানির মধ্যে এই জাহান্নামের 70-এর 1 ভাগ ডুবানোর পরে দুনিয়াতে পাঠাইছেন। এরপরেও এই আগুনের কি যে তেজ, ঠিক কি না? এই আগুনের কি যে তেজ, এটা আমরা অনুভব করতে পারতেছি। তাহলে 70-এর 1 ভাগ আগুন ঠান্ডা পানির মধ্যে ঘোরানোর পরেও যদি এত তেজ থাকে, নবী বলছে আমার উম্মত তোমরা জাহান্নামকে ভয় করো। ওই জাহান্নামের 69 ভাগ আগুনের কি যে তেজ হতে পারে, ওই আগুন থেকে বাঁচানোর জন্য তোমরা হালাল হারাম বেছে হক হালাল ভাবে চলাফেরা করে এই দুনিয়াতে জাহান্নাম থেকে বাঁচানোর সামানা, বেহেশত যাওয়ার সামানা তোমরা তৈরি করে নাও এই অল্প সময় দুনিয়ার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ
मानत से हम जब दिल से कहना ख्वाजा अजमेरी का अल्लाह 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 জাহান্নামের গভীরতা, জাহান্নামের ভয়াবহ আগুন, এগুলো আপনারা সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক না? কত যে কষ্ট হবে, হ্যাঁ, কত যে গভীর, ঠিক না? এই জাহান্নামের মধ্যে আল্লাহ জ্বালাবেন কাফের, মুশরিক, বেঈমান, ওদেরকে আবার পর্যন্ত কোথায় রাখবেন? জাহান্নামে। কিতাবে আছে জাহান্নামের মধ্যে আমার নবীর উম্মত কিছু যাবে, আমার নবীর উম্মত কিছু যাবে, ঠিক আছে, কিন্তু আমার নবীর উম্মতরা জাহান্নামে আবাদ চিরস্থায়ী থাকবে না। কিছুদিন পরে শাস্তি ভোগ করার পরে তারা ওই জাহান্নাম থেকে আবার ফিরে চলে আসবে। নবীর সুপারিশে, আউলিয়া কেরামের সুপারিশে, হক্কানি রব্বানি বুজুর্গ আলমদের সুপারিশে ওই জাহান্নাম থেকে তারা রেহাই পাবে, তারা জান্নাতে যাবে। তো এটা হযরত अब्दुल्लाह इब्न अब्बास রাদিয়াল্লাহু তাআলা আনহু उनका रिवायत करने के बाद क्या होगा वो किताब में আছে। हजरत আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীর উম্মতরা জাহান্নামে যাবে, ঠিক আছে, ওই জাহান্নামের মধ্যে অনেক বছর জাহান্নামের শাস্তি পাওয়ার পরে তারা বলবে জাহান্নামের মধ্যে থেকে 1000 বছর যখন হয়ে যাবে তখন উম্মতরা বলবে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কোথায় বলবে? জাহান্নামের ভিতর থেকে আমার নবীর গুনাহগার উম্মতরা যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামের মধ্যে থেকে বলবে 1000 বছর পরে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ। আবার 1000 বছর পরে আবার ডাক দিবে ইয়া হান্নান, ইয়া হান্নান। কয়বার বলো? দুইবার। আবার 1000 বছর পরে আবার নবীর উম্মত জাহান্নামের কষ্ট সহ্য করতে না পেরে তখন বলবে ইয়া মান্নান, ইয়া মান্নান। এভাবে যখন ডাক দেবে তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবে,
ডেকে বলবে, হে জিবরাইল তুমি কোথায়? জিবরাইল হাজির হবে। জিবরাইলকে বলবে, এই জিবরাইল তুমি যাও উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর হায়াতুন নবীর উম্মতের কি অবস্থা একটু জাহান্নামের মধ্যে গিয়ে দেখো। জোরে বলো সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই আলার পাওয়ার সাথে রাতে আমার নবীর উম্মতদেরকে দেখানোর জন্য হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের কাছে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামের কাছে চলে যাবে। যখন জাহান্নামের কাছে যাবে, জাহান্নামের দরজার একটা দারোয়ান আছে, যার নাম হচ্ছে মালিক। যার নাম মালিক। মালিক তখন জিবরাইলকে দেখার সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে যাবে, হে বন্ধু আপনি কেন আসছেন? তখন জিবরাইল বলবে, এই আমার ভাই মালিক, আমাকে আল্লাহ পাঠিয়েছেন উম্মতে মুহাম্মদী যারা জাহান্নামের মধ্যে রয়েছে তাদের অবস্থা কি হবে একটু জানার জন্য আমি এসেছি। আমাকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। এই কথা যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তখন মালিক বলবে, ও ভাই জিবরাইল, আর উম্মতে মুহাম্মদের অবস্থা ভালো নাই, আর তাদেরকে জাহান্নামের আগুনে তাদের সর্বশরীর সবগুলা জ্বালিয়ে ছাই করে ফেলেছে। অর্থাৎ তাদের অন্তরের ভিতরে নূরুন নবীর মহব্বত আছে বিদায়, ওদের যারা পরিমাণ ঈমান আছে বিদায়, ওদের তাদের ঈমানের রূহটা জিন্দা আছে, আর তাদের সমস্ত শরীর জাহান্নামের আগুনে কে ফেলেছে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনে কে ফেলেছে? তখন জিবরাইল বলবেন, না না আপনার কথাগুলো আমি শুনতে চাই না, আমাকে দেখাও, আমাকে দেখাও জাহান্নামের কি অবস্থা। তখন জাহান্নামের মধ্যে উম্মতে মুহাম্মদের কোন অবস্থা চলতেছে এটা দেখানোর জন্য জাহান্নামের দারোয়ান মালিক তখন উন্মুক্ত করে দেবে জাহান্নামের দরজা। ওইদিকে আপনার আমার হায়াতুন নবী ময়দানে মাশরের মধ্যে, কিয়ামতের ময়দান মাশরের মধ্যে আল্লাহর আরশের নিচে হায়াতুন নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কান্নাকাটি করতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের কি অবস্থা? আমার উম্মতকে বাঁচানোর জন্য হায়াতুন নবী রব্বুল আলামিনের আরশ আজিমের নিচে কি করবে? সিজদায় পড়বে। সেখানে আমাদের চাইরে বলেন, মুনকার নকিরের আগে যাবে যে কবরে, অমন দরদি মদিনা শহরে, মদিনা শহরে। সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামু রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে। ফাফির মাপে সিজদায় পড়বে, ফাফির মাপে সিজদায় পড়বে আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে। মুনকার নকিরের আগে যাবে যে কবরে, অমন দরদি মদিনা শহরে, মদিনা শহরে। সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইহি। আমার নবী আরশে আজিমের নিচে সিজদায় পড়বে। তখন সিজদার মধ্যে আল্লাহ রাসূল রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি এভাবে আল্লাহ রাসূল কান্না করতে থাকবে। ওদিকে আমার নবীর উম্মতরা জাহান্নামের মধ্যে কষ্টের মধ্যে থাকবে। জিবরাইল সাইদে যাবে বা গিয়েছেন। তখন রব্বুল আলামিন হায়াতুন নবীর সিজদা দেখে তখন বলবে, ইরফা রাসাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব আপনার মাথা মুবারক
তুলুন ইরফা রাসাকা আপনার মাথা মোবারক হে হাবিব আপনি তুলুন আপনি যা চাইবেন আমি আল্লাহ তা দিব তখন হায়াতুন নবী ওই মুহূর্তের মধ্যে আল্লাহকে জবাব দিবেন ইয়া রাব্বুল আলামিন আমার যে সমস্ত গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে রয়েছে আমি সর্বপ্রথম আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে তুলে আমি জান্নাতের ভিতর ঢুকিয়ে দিতে চাই সুবহানাল্লাহ তখন আমার আল্লাহ বলবে মেহবুব ঠিক আছে আপনি যান আপনার যা ইচ্ছা আপনি তাই করেন জাহান্নাম থেকে আপনার গুনাহগার উম্মতদেরকে আপনি তুলে তুলে জান্নাতে পাঠিয়ে দেন জোরে বলেন সুবহানাল্লাহ তখন আমার নবী সেরে পাক করবে মাথা মোবারক করবে মাথা মোবারক করে সোজা জাহান্নামের দিকে চলে যাবে তখন হায়াতুন নবী জাহান্নামের কাছে যখন যাবে মালিককে বলবে মালিক জাহান্নামের দরজা খুলে দাও আমার উম্মতের কি অবস্থা আমি দেখব এই কথা বলার সাথে সাথে মালিক জাহান্নামের দরজা খুলে দেবে খুলে দেওয়ার সাথে সাথে জাহান্নামের মধ্যে যে সমস্ত নবীর গুনাহগার উম্মত আছে হায়াতুন নবীকে দেখার সাথে সাথে তারা জাহান্নাম থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলবো তারা কি করবে কান্নাকাটি করবে তারা কান্নাকাটি যখন করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা আপনাকে দুনিয়ার জমির মধ্যে থেকে আপনাকে সালাম দিয়েছিলাম আপনাকে আপনার জন্য আপনার মিলাদুন নবীর জন্য আমরা অনেক বছর ব্যয় করেছিলাম আপনার মহব্বতে আমরা কাফেরের বিপক্ষে আপনার দুশমন রাসূলের বিপক্ষে আমরা তলোয়ার ধরেছিলাম আমরা কারণ অকারণে আমরা আজকে গুনাহ করেছি আমরা জাহান্নামে এসেছি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান এভাবে তারা কান্নাকাটি যখন করবে হায়াতুন নবী তাদেরকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে আসবে জান্নাতের মধ্যে তখন জান্নাতের কিছু পানি দিয়ে তাদেরকে গোসল করাবেন গোসল করানোর সাথে সাথে কিতাবে আছে তাদের চেহারা মোবারক 14 তারিখের চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে তখন কিতাবে আছে অর্থাৎ তাদের চেহারার মধ্যে দাড়ি গজাবে না তাদের মাথায় চুল থাকবে না তাদের শরীরে রং থাকবে না তাদের কপালে লেখা থাকবে তারা জাহান্নামে ছিল তাদেরকে মুক্তি দিয়ে জান্নাতি করা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তখন তারা বেহেশতের মধ্যে ঢুকে যাবে হ্যাঁ কিন্তু তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তারা লজ্জিত হবে কেন কপালের মধ্যে লেখা থাকবে কি তারা জাহান্নামে ছিল এটা লেখা থাকবে কিন্তু তারা এটা লেখা থাকবে যে অন্যান্য মানুষরা দেখবে তাই তারা একটু লজ্জিত হবে তারা আল্লাহর কাছে বলে আল্লাহ আমাদের কপাল থেকে ওই জাহান্নামে যে লেখা আছে জাহান্নামে ছিলাম আমরা এটা একটু আপনি মুছে দেন অর্থাৎ আল্লাহ যদি মুছে দেন অর্থাৎ আবার পর্যন্ত অর্থাৎ তারা বেহেশতের মধ্যে থাকবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নূরুন নবীর মহব্বত হায়াতুন নবীর মহব্বত অন্তরে ধারণ করে এই দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করুন আমিন যে সমস্ত মানুষ নবীর মহব্বত অন্তরে ধারণ করে নাই নবীকে মহব্বত করে না নবীকে নূরুন নবী মানে না গায়েব বলা নবী মানে না হাসান নবী মানে না আল্লাহ তাদেরকে মানার মতো তৌফিক দান করুন আমিন অনেকে বলে নবী নিজে কি কোথায় যাবে কিয়ামতের ময়দানে এটা নবীও জানে না নবী মানুষদের সুপারিশ করতে পারবে না এরকম যারা বলে আল্লাহ পাক রব্বুল তাদেরকে নবীর শাফাআত মানার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু